রাহুল, তোমার ভাইকে বলবে আমাকে ওরকম ভাবে টাচ যেন না করে। আমার প্রচন্ড আনকমফোর্টেবল ফিল হয়। একদম ফালতু কথা বলবে না। আমার ভাই তোমার রিলেটিভসদের মতো নাকি যে মেয়ে দেখলেই হাত বাড়াবে? তোমার তো অসুবিধা হওয়ার কথা না। তোমার তো ছোট থেকেই অভ্যাস আছে। রিয়া, ইউ ক্যান ট্রাস্ট মি। কি হয়েছে? মুড অফ করে কেউ থাকে আসলে নাকি? রাহুল, ছোটবেলায় আমার আঙ্কেল আমাকে অ্যাবিউজ করে। সে কথা আমি কাউকে বলতেও পারিনি, আর সেই ট্রমাটা থেকে আমি বেরোতেও পারি। আই এম সরি তোমার সাথে যা হয়েছে সেটার জন্য, বাট আই প্রমিস ইউ ইন ফিউচারে তোমার সাথে এরকম কিছু হতে দেব না। ব্যাগটা নাও। দাও, তাহলে ডিনারটা বাড়ছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কি ব্যাপার, আজকাল দেখি রোজই বাইরে থেকে খেয়ে আসছো? কারুর সাথে কিছু চলছে নাকি? না গো, আমার স্বভাব তোমার বাবার মতো না যে চারিদিকে রাসলীলা করে বেড়াবো। পজেসিভ গার্ল কোথাকার। আচ্ছা, তোমার সাথে তোমার বাবার রিলেশনটা খারাপ কেন? আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবার তার অফিসের কলিগের সাথে রিলেশন ছিল। ও আচ্ছা। সেই কারণে আমি আর আমার মা আলাদাই থাকি। ইন ফিউচারে তুমি এটা নিয়ে খোটা শোনাবে না তো? আরে না রে বাবা, পাগল নাকি? এরকম সেনসিটিভ টপিক নিয়ে কেউ জাজ করে? থ্যাংক ইউ। রাহুল, তোমার বোনকে ওই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য এত জোরজার কেন করছো? ওই ছেলেটা তো ভালো না। তোমার মা বাবাকে না করো না, ওনারা যেন ওই ছেলেটার সাথে বিয়ে না দেন। তুমি কি চাও তোমার দিদির মতো আমার বোনটাকেও ঘরে বসিয়ে রাখবো? একদম মাথা ঘামাবে না তুমি এসব ব্যাপারে। এত আওয়াজ আরে কিসের? না, আসলে আমার দিদি আর আমার মা পাশের ঘরে জোরে জোরে কথা বলছে। আমার জামাইবাবুটা খুব টক্সিক, কথায় কথায় দিদির গায়ে হাত তোলে। তাই আমার মা বলছে যে চলে আয় আমার বাড়ি, আর ওখানে থাকতে হবে। সেটাই শুনতে পাচ্ছ তুমি। হ্যাঁ, ঠিকই করেছে। এইসব ছেলের সাথে কেউ থাকে নাকি?